তালে তালে এগুলো কি করছি বলো তো? লাফাচ্ছি। লাফাচ্ছি? আচ্ছা, কিন্তু তুমি কি জানো এতে কিন্তু আমাদের ব্যায়ামও হচ্ছে। তাহলে কি আমরা সারাক্ষণ লাফাবো? না, সারাক্ষণ কেন লাফাবো? আচ্ছা আফরা, তুমি কি হাত দিয়ে কাঁকড়া বানাতে পারো? না। আচ্ছা চলো, আজকে আমি তোমাকে হাত দিয়ে কাঁকড়া বানানো শেখাই। প্রথমে তোমার ডান হাতের আঙ্গুলটাকে বা হাত দিয়ে ধরো, তারপরে আরেকটা আঙ্গুলকেও এভাবে ধরো, আরেকটা আঙ্গুলকে ধরো। এখন এখানে আমাদের দুটো আর এই পাশে দুটো আঙ্গুল রয়ে গেল। কি হলো এখানে বলো তো? এই হয়ে গেল কাঁকড়া। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা সহজ পদ্ধতি দেখাই আরেকটা কাঁকড়া বানানোর। তোমার এই হাত নাও, এই আঙ্গুলের উপরে তোমার এই আঙ্গুলটা দাও, তারপরে এই আঙ্গুলটাকে এই আঙ্গুলের উপরে উঠাও, তারপরে এই আঙ্গুলটাকে উঠাও। হয়ে গেল কাঁকড়া। কাঁকড়া খাবে তোমাকে? আমার কাঁকড়া তোমাকে খাবে? না, আমার কাঁকড়া তোমাকে খাবে। আচ্ছা, তুমি কি জানো ফেলে দেওয়া ঝিনুক দিয়ে একটা মজার কাঁকড়া বানানো যায় যেটা দিয়ে খেলা যায়? কিভাবে? খেলনা ঝিনুক থেকেও অনেক মজার মজার খেলনা তৈরি করা যায়, এবং আজকে আমি তৈরি করব খেলনা কাঁকড়া। তার জন্য আমার দরকার পড়বে ঝিনুক, তার, সুতা, কেচি, আঠা, রং, আর্টিফিশিয়াল চোখ ও গ্লুগান। প্রথমে আমি একটি তার নিয়ে নিচ্ছি এবং তারের মাথায় সামান্য একটু আঠা লাগিয়ে নিচ্ছি। এবারে সুতাটিকে এভাবে ধরে তারের মাথা হতে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসতে হবে। এই ছোট অংশটিতে একইভাবে সামান্য একটু আঠা লাগিয়ে নেব। ওপর থেকে নিচের দিকে সুতাটি পেঁচিয়ে আসব। শেষ প্রান্তে একটি গিঁট দিয়ে দেব। তার দুটো একসাথে ধরে খুব সুন্দর করে মুড়ে নিতে হবে। এবং নিচের দিকে বাড়তি কিছু অংশ রেখে আমি আরেকটি গিঁট দিয়ে দেব। এইভাবে আমি দুটো তার তৈরি করে ফেলব। একই পদ্ধতিতে অপর তারগুলো আটকে দিতে হবে। এভাবে আমি কাঁকড়া 6টি পা তৈরি করে ফেলব। সামনের দুটি পা একটি একটির সাথে জোড়া দিতে হবে। এবারে ঝিনুকের গায়ে বড় পা দুটো সবার আগে গ্লুগান দিয়ে আটকে দিতে হবে। শুকিয়ে যাওয়ার পর এবার আমাকে এই পাগুলো ছড়িয়ে দিতে হবে। পাগুলো ছড়ানো হয়ে গেল। এবার আমি ঝিনুকটিতে রং দিব। আর্টিফিশিয়াল চোখের উপরে সামান্য একটু গ্লু নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল সুন্দর কাঁকড়া। চাইলে এভাবে বিভিন্ন রং দিয়েও কাঁকড়াটি সাজানো যেতে পারে। খালামণি, আমিও খেলনা বানাবো আর আমার বন্ধুদেরকে উপহার দিব। তাই? তোমার কয়টা বন্ধু? আমার 1 2 3 4 5 6টা বন্ধু। 6টা বন্ধু? হ্যাঁ। আচ্ছা, আর এর ভিতরে তোমার প্রিয় বন্ধু কে কে? আমার প্রিয় বন্ধু পারিশা, মেঘা, আলিজা আর মৌ। বাহ, তোমার বন্ধুদের নামগুলো তো অনেক সুন্দর, একদম মৌয়ের মতো মিষ্টি। তুমি জানো মৌ অর্থ কি? মৌ মানে মৌমাছি। না, মৌ মানে তো মৌমাছি না, মৌ মানে হচ্ছে মধু, আর যে মাছি মধু সংগ্রহ করে তার নাম হচ্ছে মৌমাছি। ও আচ্ছা। তুমি কি মৌমাছি আঁকতে পারো? ভালো পারি না, কিন্তু আমি পারি। কিভাবে? তুমি মৌমাছির আরেকটা নাম আছে, সেটা কি জানো? না। আচ্ছা, মৌমাছির আরেকটা নাম হচ্ছে অলি। অলি? এটা কি ওর মিষ্টি নাম কিনা আদরের নাম? এটা
এটা এটা ওর ডাক নাম। ও, ওর ডাক নাম। তুমি অলি বানান করতে পারো? ও লর লর ঋষিকালি অলি। ও লরের শিকার লি না, স্বরে অ, লয়েরও শিকার অলি। আর তুমি কি জানো এই স্বরেও দিয়ে অলি আঁকা যায়? স্বরেও দিয়ে অলি? আঁকি বুকি। ছিল একটা অ, হয়ে গেল অলি। আচ্ছা, ম দিয়ে কি মৌমাছি আঁকা যায়? না, ম দিয়ে তো মৌমাছি আঁকা যায় না, কিন্তু আমি হাত দিয়ে মৌমাছি বানাতে পারি। কিভাবে? এই দেখো মৌমাছি, আর এই হচ্ছে ফুল। মৌমাছি এখন ফুল থেকে মধু সংগ্রহ করবে। আচ্ছা আফরা, মৌমাছি নিয়ে যে একটা ছড়া আছে সেটা তুমি পারো? হ্যাঁ পারি। বলো তো। মৌমাছি মৌমাছি কোথায় যাও, নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। আচ্ছা আফরা, তুমি কি জানো এরকম হাত দিয়ে আর কি কি করা যায়? হ্যাঁ জানি, ছাড়বাজি। ঘ্রাণ পাচ্ছি, আঙুরের ঘ্রাণ পাচ্ছি। কোথায় কোথায় কোথায়, দেখি তো দেখি তো। ঘ্রাণ ঘ্রাণ আঙুরের ঘ্রাণ, ঘ্রাণ ঘ্রাণ। এই এই গাছের মাথায় ঝুলছে আঙুর, লাল টুকটুকে। খাবো খাবো খাবো। লোভ লাগছে, মজা হবে। দেখি পারতে পারি কিনা। আইয়ো, আবার চেষ্টা করি। এই পিড়ে ফেলবো এবার। যাই, অনেক উঁচু। এই কেউ দেখলো কিনা? আমি শিয়াল পণ্ডিত, কেউ আবার দেখে ফেললে একটা মান ইজ্জতের ব্যাপার না। আইয়ো, আবার চেষ্টা করি চেষ্টা করি। একবার না পারিলে দেখো শতবার, কিন্তু কতবার দেখবো। আর তো পারি না। মনে হয় আঙুরগুলো ভালো না, টক হবে আঙুর। কিন্তু খেতে তো ইচ্ছে করছে, কিন্তু যাই, আঙুর ফল টক, আঙুর ফল টক। যাই যাই যাই, আঙুর ফল টক, খেতে নাই খেতে নাই। আঙ্গুর ফল টক,
থু, খেতে পারলাম না। এটা কি বলো দেখি? এটা তো দেখতে শিয়ালের মতো। হ্যাঁ, এটা একটা শিয়াল মামা। আমাকে এটা শেখাবে? শিখবে তুমি? হ্যাঁ। আচ্ছা চলো, এখন আমরা শিয়াল মামা শিখবো, ঠিক আছে? ওকে। কয়টা হাত? দুইটা হাত। দুইটা হাত একসাথে করো। আচ্ছা, এই আঙ্গুলটার নাম কি? এটার নাম এই আঙ্গুলের নাম হচ্ছে তর্জনী। আচ্ছা, আগে আমরা আঙ্গুলের নামগুলো শিখে নিই, ঠিক আছে? আগে শুনে নাও। বৃদ্ধা, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। একসাথে বলি? ওকে। বৃদ্ধা, বৃদ্ধা, তর্জনী, তর্জনী, মধ্যমা, মধ্যমা, অনামিকা, অনামিকা, কনিষ্ঠা। কনিষ্ঠা। ঠিক আছে, এবার একসাথে করো হাত দুটো। এবার শিয়াল মামা করবো আমরা। এবার বৃদ্ধাগুলোকে আলাদা, হ্যাঁ এভাবে। তর্জনীগুলোকে একসাথে করে দাও। এবার কনিষ্ঠাকে আলাদা করে দাও। আর এই দুটো, তার মানে মধ্যমা অনামিকা একসাথে। এবার ছায়া দেখো, লাগছে শিয়াল? হ্যাঁ। এবার মুখটা নাড়াও। এই আচ্ছা, এতক্ষণ যে আমরা তালে তালে এগুলো কি করলাম বলো তো? আমরা ব্যায়াম করেছি। আচ্ছা আফরা, অনেক তো ব্যায়াম করলাম, এখন কি করা যায়? দৌড়ঝাঁপ। দৌড়ঝাঁপ। আজকে আমরা সবাই মিলে কানামাছি বুবু খেলেছি। প্রথমে বাটা হয়েছে। অপু 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। 10, 20 করে গুনতে হয়, যে 100 হয় সে উঠে যায়। তুমি কার? চলো এবার খেলি। সবার শেষে যে থাকে তার চোখ বাঁধা হয়, সে কাক হয়। আমরা কানামাছি বুবু বলে তার চারপাশে ঘুরি। কানামাছি বাবু যাকে বাবু দেখেছো, কানামাছি বাবু যাকে বাবু দেখেছো। সে সবাইকে ধরার চেষ্টা করে। যদি ধরতে পারে তাইলে বলে, নানি গো নানি, বোয়াল মাছ ধরেছি। তারপর ওর নাম বলে। নানি গো নানি, একটা বোয়াল মাছ ধরছি। কি মাছ? সাকিব মাছ। যদি ঠিক নাম বলতে পারে তাহলে তার চোখ বাঁধা হয়। কানামাছি বুবু যাকে পাই তাকে ছু, কানামাছি বুবু। নানি গো নানি, একটা মাছ ধরছি। কি মাছ? সারাত মাছ। এভাবে খেলা চলতে থাকে। কানামাছি খেলা অনেক মজা। ধরো আমাকে
আফরা, আমাকে ধরো। এই যে আমি এখানে, এই যে আমি তোমার এখানে, আমি তোমার পিছনে। ধরো আফরা, ধরো আমাকে। ধরে ফেললে তো। খেলাটা খুবই মজার, তাই তোমার ভালো লেগেছে? অনেক ভালো লেগেছে। কিন্তু আফরা, সারাক্ষণ এভাবে খেললেই তো হবে না, আমাদের কিছু পুষ্টিকর খাবারও খেতে হবে। হ্যাঁ, যেসব খাবারে ভিটামিন আছে। তাহলে আজকে আমরা কি কি করলাম সেগুলো আরেকবার করি। হ্যাঁ, আচ্ছা। দুরন্ত।